হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল তোমাদের সাথে আমি আমার গাছের ফুল দিয়ে সকালটা শুরু করলাম। দেখো আমার গাছে ফুল ফুটেছে, তাই আমার মনটা ভীষণ ভালো লাগছে, খুব খুশি হয়েছি। একটা পিঙ্ক আর একটা অরেঞ্জ, দুটো ফুলেরই কালার ভীষণ সুন্দর। তো যাই হোক, শখ করে কিনে এনেছিলাম। গাছে কিন্তু একটা দুটো করে রোজই ফুল ফোটে, ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখতে পাচ্ছ সকালবেলা একদম, এখন বাজে প্রায় 6টা। এখন চা করে নিচ্ছি, একটু লিকার চা। আমি আর আমার হাজব্যান্ড একটু খাবো, তারপরে এদিকে টুক করে রান্না করে আমার ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে পরীক্ষা দিতে। আর এই যে চাউমিন করবো বলেছিলাম সকালে, তাই জন্য চাউমিনের ব্যবস্থা করছি। এই যে চাউমিন দেখতেই পাচ্ছ রেডি। আমার বর কিন্তু খেয়ে যায়নি, এটা টিফিনে দিয়ে দিয়েছিলাম আজকে। তারপরে যে অনেক কাজকর্ম সেরেছি, তারপর চলে গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে, মানে পরীক্ষা যেহেতু চলছে, পরীক্ষা নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। আর ফেরার পথে কিছু টিফিন কিনে এনেছিলাম ছেলের জন্য, সেগুলোই আর কি ডিপেতে ভরে রাখছি। আর এইটা হলো আমার ছেলের একদম টিফিনের বক্স। এর মধ্যে সমস্ত ওর খাবার দাবার থাকে। ওর খিদে যখন পায় টুকিটাকি করে নিয়ে নেয়। তো যাই হোক, বাচ্চা মানুষ, ঘরে তো টুকিটাকি খাবার রাখতে হয়, ওরা তো আর ভাত রুটিতে শুধু থাকে না। তো এই যে টুকিটাকি বায়না তো থাকেই সারাদিনে। আর আমার ঘরে তো আর কেউ নেই যে টুক করে এনে দেবে, সেই জন্য আমাকে একটু ব্যবস্থাটা করেই রাখতে হয়। কারণ আমার হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে যায়, আসে রাত্রিবেলা 8টা সাড়ে 8টা 9টা বেজে যায়। আর এই যে ছাতু এনেছিলাম, ছাতুটাও একটু ঢেলে রাখছি। এই টুকিটাকি কাজগুলো আগে করে নিচ্ছি, তারপর একদম কাজে হাত দেবো, নইলে এগুলো পড়েই থাকবে আর করা হবে না। আর আমার ছেলে দেখো পড়তে বসেও গেছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। ও আজকে চাউমিন খেয়েছে, যেহেতু চাউমিন করেছিলাম সকালে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর ও খেয়েছে। তো যাই হোক, চাউমিন খেয়ে, আমি কিন্তু চাউমিন খাইনি, আমি খেয়েছিলাম রুটি আর চা। ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সমস্ত কিছু তো আর শেয়ার করা যায় না, বুঝতেই পারছো। কাজ করতে করতে অনেক সময় ভুলেও যাই। তো এইগুলো টুকিটাকি শেয়ার করলাম তোমাদের সাথে। আর বিস্কুটের প্যাকেট ছিল, একটা প্যাকেট ঢালা হয়ে গেছিলো, আর একটা ভাবলাম না ঢেলেই দিই একেবারে, নইলে এদিক ওদিক হবে। আমিও ঢেলে নিলাম। আর এটা হরলিক্স বিস্কুট, আমার একদম ভালো লাগে না। আমার হাজব্যান্ডকে বিস্কুট আনতে বললে নয় মেরি নয় হরলিক্স এইসবই নিয়ে আসে, যা দোকানে পায় নিয়ে চলে আসে। আমরা যেমন কি দেখে বুঝে নিয়ে আসি। আমার না বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে, আমি গেলে কিন্তু বেকারিই নিয়ে আসি। আর ওই যে কিছু একটু ফল নিয়ে এসেছিলাম, সেই ফলটাই একটু রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে। কলা এনেছিলাম, একটু মোসাম্বি লেবু বোধহয়, আর পেয়ারা, এইসবই এনেছিলাম। অল্প অল্প করেই আনি, যেহেতু রোজ এখন বেরোই। আর বর্ষাকালে না বেশি করে আনলে কি হয়, বড্ড নষ্ট হয়ে যায় জিনিস। আর এনেছি, শশা এনেছিলাম। আর এদিকে একটু টমেটো নিয়ে এসেছিলাম, আমার টমেটো একদম বাড়ন্ত হয়ে গেছিলো। আর টমেটো ছাড়া জানো তো আমার একদম তরকারি করতে আমি পারি না। আমার যেন তরকারিতে টমেটো লাগবেই, আমার একদম এটা মানে কি বলবো, লাগবেই তরকারিতে, না হলে আমি একদম তরকারি যেন করতে পারি না, আমার জন্য ভালো লাগে না। তো যাই হোক, একটু টমেটো ওই জন্য নিয়ে এসেছিলাম। আর তারপরে ছেলের যেহেতু পরীক্ষা চলছে, নানান রকম টেনশানেও আছে। ওর কোনো টেনশান নেই, যত টেনশান মায়েদের। ছেলেদের দেখবে পরীক্ষা, ওদের কোনো টেনশন, ওরা একদম ফ্রি থাকে। আমার ছেলেকে যখনই যেটা বলছি সেটা, আমার তো এটা সব মুখস্থ, আমি সব পারবো, তুমি এত টেনশান করো না। তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো ঢেলে নে না, আর টমেটোগুলো লাল লাল দেখেই আমি নিয়ে আসি। একটু লাল দাও, আর ছোট ছোট একটু নেওয়ার চেষ্টা করি। বড় বড় টমেটো নিতে চাই না কেন, আমাদের ছোট সংসার তো, একটা ছোট তরকারি করতে গেলে এত বড় টমেটো কাটো, আবার কাটাটা রেখে দাও, ওই জন্য। আর এদিকে দেখো একটু বেলায় করে নিচ্ছিলাম ভাত আর ডিমের ঝোল, ঠিক আছে। তারপর ছেলে দেখতে পেলে পড়ছে, সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আর ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোলটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, টেস্ট হয়েছিল। একটু মশলা বেটে করলে না বেশ ভালো হয়। আর ওই যে একটু ডিম আর আলু, জানো তো বড় আলু কিছু ছিল না, ছোট ছোট আলু ছিল। আমি ভাবলাম আবার বড় আলু কখন আনবে, তখন হবে, তার থেকে আমি যা আছে এখন এই দিয়ে কাজ চালিয়ে নিই, আমরাই তো খাবো, বাইরের কেউ তো খাবে না, যা তাকে দিতে হবে। ছোট আলু ছিল, আমি ছোটো আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ডিমের ঝোলের কালারটা দেখতেই পাচ্ছ, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর উচ্ছে ভাজা, আর কিচ্ছু করিনি। আর এই যে এদিকে না কটা গামছা জানো একটু গরম জলে সার্পে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছিলাম, আমি কিন্তু এরমভাবেই গামছা কেচে নিই। আর এই বর্ষা এত বাজে গন্ধ ছাড়ে, আমি কি বলবো, বিচ্ছিরি লাগে। তারপর দেখো একটু পুজো দিয়েছি, সেটাই শেয়ার করলাম। আর একটু ফুল নিয়ে এসেছিলাম, ঠাকুরকে একটু ফুল না দিলে না ঠাকুরের তাকটা যেন একদম ভালো লাগে না, ওই জন্য একটু ঠাকুরকে ফুল দিয়েছিলাম। তারপর দেখো রাতে কি করেছিলাম ডিনারে, সেটাই তোমাদের দেখাচ্ছি। পুরো সব কিছু ভিডিও আমি ক্লিপ তুলতে পারিনি। রুটি আর চিকেন ভর্তা করেছিলাম, ছেলের বায়না ছিল, ওই জন্য চিকেন ভর্তা করেছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও